মর্নিং। আমি প্রিয়া, মন্ডল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চলে এসেছি প্রতিদিনের মতো আজকে আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো আছেন। ঘড়ির কাঁটায় বাজছে ওই 8টা। এখন থেকেই ভিডিওটা শুরু করছি। আজকে হলো 26শে জানুয়ারি, মানে আজকে রিপাবলিক ডে বা আমাদের বাংলা ভাষায় সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস। তো সেই উপলক্ষে অনেকের স্কুলে রয়েছিল আজকে ফাংশান, পতাকা উত্তোলন। তো সেটা দেখার জন্যেই আমরা সকাল সকাল চলে গেছিলাম স্কুলে। পৌঁছেছিলাম ওই 9:45 নাগাদ। আজকে স্কুলে কিছু ফাংশানও রয়েছে, অনেক পার্টিসিপেট করবে না, আমরা দর্শক হিসাবেই এসেছি। আর ম্যামরা বলেছিল যারা পার্টিসিপেট করবে না তাদেরকেও আসার জন্য। আর আমরা এখন মানে ডিআইজি স্যার, ম্যাম সকলের জন্য আর কি অপেক্ষায় রয়েছি, কারণ স্যার ম্যাম আসার পরই আর কি অনুষ্ঠানটা শুরু হবে। তো ম্যাম স্যার দুজনেই আর কি চলে এসছেন, দেখতেই পাচ্ছ। আর অনেক কিন্তু আমাদের ক্যাম্পের মধ্যে যে স্কুল রয়েছে মন্টেসরি স্কুল, ওই স্কুলেই আর কি পড়ে। তো যাই হোক, এখন তো পতাকা উত্তোলন হচ্ছে। আর একটু আমরা দূরে বসেছিলাম আর কি, তো ক্যামেরাটা অতটা দূর আর কি ফোকাস হলো না, তো তাই তোমাদেরকে পতাকা উত্তোলনটা দেখাতে পারলাম না। আর এইদিকে শুরু হয়ে গেছে কিন্তু স্কুলের ফাংশন আর কি। এবার কিন্তু কোনো সেকশন হিসাবে কিন্তু এবার প্রোগ্রামটা হয়নি, মানে এ বি মিলিয়ে একটা ড্যান্সের প্রোগ্রাম আয়োজন করা হয়েছিল। আবার বি সি মানে এলকেজি, এ বি বা সিডি এরকম করে আর কি আয়োজন করা হয়েছিল। যখন অনেকদের স্কুলে অ্যানুয়াল ফাংশন হয় তো প্রত্যেকটা বাচ্চাকেই নেওয়া হয়েছিল। এবার যেহেতু খুব তাড়াহুড়োর মধ্যেই আর কি এই অনুষ্ঠানটা আর কি আয়োজন করা হয়েছে, তাই আর কি ওই ক্লাসের মধ্যে যারা সুন্দর ড্যান্স করতে পারে আর ড্যান্স করার আগ্রহ আর কি যাদের আছে, তো তাদেরকেই নেওয়া হয়েছে। তো এলকেজি এ, এলকেজি বি, সি, ডি, ই, তারপরে নার্সারিরও এরকম এ বি সি ডি ই, তারপরে ইউকেজির এরকম করে আর কি প্রত্যেকটা ক্লাসে বাই ক্লাস আর কি এখন ড্যান্স হচ্ছে। আর সমস্ত তো গান তোমাদেরকে শোনাতে পারবো না, এত সুন্দর সুন্দর গানের ড্যান্সগুলো হচ্ছিল। কিন্তু ওই ড্যান্স দেওয়ার এটাই একটা ভয় যে কপিরাইট চলে আসবে। তো একটাই কথা বলবো বন্ধুরা, প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। যারা আজকে আমার ভিডিও একদম নতুন দেখছো তাদেরকে একটা কথাই বলবো, আমার এই ছোট্ট চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর মিষ্টি একটা কমেন্ট করে যেও, সেই কমেন্ট ধরে চলে যাব তোমার পরিবারে। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য। দেখতেই পাচ্ছ কি সুন্দর সুন্দর ড্যান্স করছে আর কি বাচ্চারা, আর এত সুন্দর লাগছিল। আর এটা আর কি লাস্টে আমাদের যেটা ইন্ডিয়ার ন্যাশনাল ফ্লাওয়ার আর ন্যাশনাল বার্ড, সেটাই আর কি দেখানো হচ্ছিল, ময়ূর আর পদ্মফুল। তো খুব সুন্দর লাগছিল। ছোট ছোট বাচ্চাদের ড্রেস আপ যেহেতু একই রকম ছিল, খুব ভালো লাগছিল। তো এখন আর কি স্কুলের যে সমস্ত আন্টি বা ম্যাম রয়েছেন, তো তাদের সাথে আর কি স্যার ম্যামরা সব ছবি তুলছিলেন। তো যাই হোক, তারপরে তো স্কুল থেকে বাড়ি চলে এসেছি। আর বাবু যেহেতু সকাল 8টার সময় ব্রেকফাস্ট করেছিল, ওর আর কি প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর স্কুল থেকে টিফিন পেয়েছিল, সেই টিফিনের মানে বক্সের ভেতরে কি আছে দেখার জন্য আর কি ও মানে আর তর সইতে পারছিল না। তো অনেক কিছু দিয়েছিল টুকটুক করে, তো সেগুলোই আর কি বার করছি। আর ওর বাবা তো সকালে গিয়ে আর কি 2টো টিফিন পেয়েছে, তো সেগুলোও আর কি সব দেখছি কি কি পেয়েছে না পেয়েছে। দেখো বেশ ভালোই দিয়েছে, একটু বুঁদিয়া, জুস, চকলেট, মিষ্টি। তো একটা টিফিন ওর বাবা মনে হয় খেয়ে গেছে। আর অনেকের স্কুল থেকেও অনেক কিছু দিয়েছিল টিফিনে, বিস্কিট, জুস, কেক, চিপস, অনেক রকম দিয়েছিল। এইদিকে হয়ে গেছে আর এক কাণ্ড। আমার বাবু আসলে ওর বাবাকে কখনো ড্রেস পরে দেখে না, তো কারণ একজনের কাজ তো এক রকম। তো ওর বাবা যেহেতু অফিস যায়, তো ওর হোয়াইট টি শার্ট পরলেই হয়ে যায় আর কি। তো সেই জন্য আর ড্রেসটা পরতে হয় না। আর সেই জন্য যখনই এই 15ই আগস্ট বা এই 26শে জানুয়ারি হলেই আর কি ড্রেসটা পরে, এত খুশি হয়ে যায় ড্রেসটা মানে ওর বাবার পরা দেখলে, মানে কি বলবো। আর দেখো ও বলতে হয় না, কিন্তু ভুল হাতে স্যালুট দিচ্ছে বলে ওর বাবা বললো, ভুল হাতে কেন স্যালুট দিচ্ছ, ঠিক করে স্যালুট দাও। ও প্রচণ্ড মানে ড্রেসকেও খুব ভালোবাসে। ওই হয় না, দেখো বেশিরভাগই বাবারা যা হয় ছেলেদেরও সেই জিনিসটা আর কি মাথায় থাকে, যে বড় হলে আমিও সেই জিনিসটা হব আর কি। আমার ছেলে
ছেলেরও আর কি এখন থেকেই আমিও পুলিশ হব, আমিও পুলিশ হব। ওরও আর কি পুলিশ হওয়ার খুব ইচ্ছা। তো দেখা যাক ভবিষ্যৎ তো সে বলবে যে কি হবে না হবে। তো এইদিকে ওর বাবা তো আবার ডিউটি চলে গেল, আর আমি এইদিকে জামাকাপড় কাচতে দিয়েছিলাম, সেগুলো কাছাকাছি হয়ে গিয়েছিলো, সেগুলো আর কি মেলতে যাব। তো এখন তো অনেক একটা ভালো সুবিধা হয়েছে ওয়াশিং মেশিনটা কিনে, কারণ আমার এই কাপড় জামা কাচতে একটা বেজে যায়। তো যাই হোক অনেকটা রিলিফ পেয়েছি আমি। আর এইদিকে কিছুটা ডাল ভিজিয়ে রেখেছিলাম, আজকে বানাবো বড়ার টক। অনেক দিন হয়ে গেল টক খাইনি, তো কিছু একটা খেতে ইচ্ছা করছে, ভালো লাগছে না আর কি কিছু খেতে। তার জন্য আজকে ভেবেছিলাম বড়ার টক করব, তার জন্য 2 রকম ডাল ভিজিয়ে দিয়েছিলাম, একটা ছোলার ডাল আর একটা ওই বিউলির ডাল আর কি। তো এই আর কি ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে, কারণ ভালোভাবে না ধুলে ওর ভেতরে না প্রচুর পরিমাণে নোংরা থাকে। তো তার জন্যে আর কি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে তো একটা পেস্ট বানিয়ে নেবো, মিক্সিতে আর কি দিয়ে দেবো, বেটে নেবো আর কি ডালটা। তো ভালোভাবে এখন আর কি দেখো ধুয়ে নিলাম। এবার ওই একটা কাঁচা লঙ্কা দেবো, অল্প পরিমাণে লবণ দেবো, দিয়ে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। আমার ছেলে যখনই দেখেছি ওর বাবার ড্রেস পরে, ও নিজে থেকেই গিয়ে প্রণাম করে, কেন জানি না, ছোট থেকেই। আমি যখন 2 বছর, ওর যখন 1 বছর বয়স, তখন আমি মণিপুর গিয়েছিলাম ওকে নিয়ে। তখন অতটা তো জানতো না বা জ্ঞান বুদ্ধি হয়নি, তখন কিছু করতো না। তার পরের বছর থেকেই দেখতাম যখন ওর বাবা ইউনিফর্ম পরতো, ও খুব খুশি হয়ে যেত, আর গিয়ে গিয়ে আপনা আপনি গিয়ে প্রণাম করতো, কাউকে বলতে হতো না, ও আপনা আপনিই দেখতাম প্রণাম করতো। তো এখন অবধি দেখি ওর বাবা যখনই ড্রেস পরে ও গিয়ে আগে প্রণাম করে, কেন জানি না ও কিসের জন্য করে না করে, কিন্তু ওটা দেখে আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, ওই বাচ্চা আর কি আস্তে আস্তে অনেক বড় হয়ে গেল, দেখতে দেখতে 5টা বছর হয়ে গেল, এভাবে আর কি কেটে যাবে। আর যেহেতু আমরা ক্যাম্পের মধ্যেই রয়েছি, তো তো এখানে তো সবাইকে ইউনিফর্ম পরেই দেখেও, কিন্তু যেহেতু ওর বাবা ইউনিফর্ম পরে না, ওর কারণ এক একজনের ডিপার্টমেন্টে মানে কাজ এক এক রকম, তো তো এক এক রকম ড্রেস পরে যেতে হয়। তো ওর বাবা, যেহেতু আমার হাজব্যান্ড হোয়াইট টি শার্ট পরে আর ট্যাক্সুট পরে ওকে ডিউটিতে যেতে হয়, যায়, তো ওটা ওর মানে ও ওই ড্রেসটা পরলে মনে করে না যে আমার বাবা পুলিশ। তাই যখন ও আর কি ইউনিফর্মটা পরে তখন ভাবে যে হ্যাঁ আমার বাবা পুলিশ। তো খুব ভালো লাগে আর কি ওর আর কি। তো যাই হোক, ছোটো বাচ্চারা আর কি ওদের মানে কিছু কিছু জিনিস আর কি দেখে আমাদেরও ভালো লাগে। এইদিকে দেখো ডালটা কিন্তু আমার বাটা হয়ে গেছে, খুব বেশি ভালো করে পেস্টটা করিনি, কারণ একটু একটু মুখে না পড়লে ভালো লাগে না। তো অনেকক্ষণ ধরে ভালোভাবে ফেটাতে হবে, না ফেটালে ফুলবে না, ফাঁপবে না আর কি। তার জন্য ভালোভাবে ফেটিয়ে নিচ্ছে আর কি। আর দেখো কড়াই কিন্তু আমি অত্যাধিক অল্প তেল দিয়েছি, একদম অল্প খানিক তেল দিয়েছি, ওই তেলেই কিন্তু ভালোভাবে বড়াগুলো ভেজে নেবো। বেশি তেল দিয়ে বড়া ভাজার দরকার নেই, এইভাবে বড়া ভাজলেও কিন্তু বড়া বেশ ভালো লাগে খেতে। আর এইভাবে বড়া মানে ডাল বেটে যদি পেঁয়াজ বা ধনেপাতা লঙ্কা কুচি দিয়েও বড়া ভাজা হয়, তাহলেও কিন্তু খেতে খুব ভালো লাগে। যেহেতু আমি টক করব, তার জন্য পেঁয়াজ টেয়াজ কিচ্ছু দিইনি। তো দেখো এইভাবে কিন্তু একটা একটা করে বড়াগুলো ছোটো ছোটো করে সেভ করে দিয়ে দিচ্ছি, যার যেরকম ইচ্ছা সে সেরকম দিতে পারো, আমি এরকম করে দিয়ে দিচ্ছি। তারপরে বড়াগুলো ভালোভাবে ভেজে নেবো এবার। বড়াগুলো দেখতেই পাচ্ছ আমার কিন্তু ভাজা হয়ে গেছে। ওইদিকে কিন্তু আমি টকটা বসিয়েই দিয়েছি, মানে টক করা প্রচণ্ড আর কি সহজ। ওই একটুখানি তেঁতুল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো তেলে 5 ফোড়ন দিয়ে একটুখানি জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর ওই তেঁতুলের পালটাকে ভালোভাবে ম্যাশ করে দিয়ে দিয়েছিলাম। অল্প পরিমাণে একটুখানি চিনি লবণ দিয়েছিলাম। তারপরে যখন ফুটে যায় জলটা, তখন দিয়ে দিচ্ছি এই বড়াগুলো। আর উপর থেকে আমি দেবো কিন্তু ভাজা মশলা, ওই মেথি, জিরে, সর্ষে, শুকনো লঙ্কা, সব শুকনো খোলায়, মৌরি, সব শুকনো খোলায় ভেজে গুঁড়ে রেখে দিয়েছি মশলা, ওই মশলাটা উপর থেকে দিয়ে দেবো, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর আমরা একটু টক মিষ্টিটা ভালোবাসি টক খেতে, তো অল্প পরিমাণে চিনিও দিয়েছিলাম যাতে টক মিষ্টি ফ্লেভারটা আসে, দেখতেই পাচ্ছ। আর বড়াগুলো একটু বেশি জলটা দিয়েছি, কারণ বড়াগুলো আর কি টেনে নেবে জলটা, সেই কারণে। তো একটুখানি ফুটে গেলেই কিন্তু বড়ার টক একদম রেডি। যারা খাওনি কখনো তারা একবার বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু খুব ভালো লাগে গরম গরম ভাত দিয়ে। তো আমার ওইদিকে তো বড়ার টক হয়ে গেছে, এইদিকে চারটিখানি আলু ভাজবো। আজকে সেরকম কিছু করিনি, ডাল, আলু ভাজা আর ওই বড়ার টক, বাস আজকে একদম সাধারণ রান্না,
তাড়াতাড়ি করে তাতেই আলু ভাজাটাও আর কি ভেজে নিচ্ছি, কারণ হাজব্যান্ডের আবার চলে আসার টাইম হয়ে গেছে, ও খেয়ে দিয়ে আবার ডিউটিও যেতে হবে। ওই মানে একবার করে ঘড়ির কাঁটা দেখি, একবার করে রান্না করি, এই করতে করতে আর কি আমার হয়ে যায় প্রচুর পরিমাণে লেট। জানি না সময়টা কিভাবে কেটে যায়। আবার বাচ্চাকেও কিন্তু আজকে যেহেতু স্কুল থেকে আনার কোনো ইয়ে নেই, কারণ সকালে আমার সাথেই চলে এসেছিলো স্কুল থেকে, আর আজকে টিউশন ড্যান্স ক্লাস সবই বন্ধ। তো আলু ভাজাটা কিন্তু ভাজতে একটু টাইম লাগবে, কারণ ঢাকুন দিয়ে দিয়ে ভাজবো। এদিকে দেখো টকটা কিন্তু আমার অলমোস্ট হয়েই গেছে। আর বাবুর একটুখানি ডাল আছে, ডালটা একটু গরম করে দেবো, ওটা কালকে রাত্রিতে করেছিলাম, তাই আজকে আর ডালটা করলাম না। তো যাই হোক, আর দুপুরে বর কোনো ভিডিও করে উঠতে পারিনি, একবারে সন্ধেবেলায় উপরকার যে দেখো ব্লু কালারের শাড়ি পরে আছে ওই দিদিটা আর কি এই গাড়িটা কিনেছে, মানে দিদির ফ্যামিলি থেকে আর কি, দিদিদের অ্যানিভার্সারি 15 বছরের, তো সেই উপলক্ষে আর কি গাড়িটা কেনা। তো সেটাই আর কি নিয়ে এসছে এই শোরুম থেকে আজকেই। তো পুজো হবে তার জন্য আর কি দিদি সকলকে ডেকেছিল যে নিচে আসার জন্য, সেটাই আর কি আমরা দেখতে এসেছিলাম। তো যাই হোক, আজকে আর ভিডিওটা খুব একটা বড় করলাম না। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য একটি ভিডিওর মাধ্যমে। তাহলে গুড নাইট, সবাই ভালো থেকো।